আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে দেখাবো পর্যটক বাসে কিভাবে আপনারা পতেঙ্গা যাবেন। তো আমরা সাজেস্ট করব টাইগার বাস মোড় থেকে ওঠার জন্য, কারণ টাইগার বাস মোড়ে আসলে গাড়িটি বেসিক্যালি খুব খালিই থাকে, কারণ আগের স্টেশনে প্যাসেঞ্জাররা নেমে যায়। গাড়িটি বেসিক্যালি নিউ মার্কেট থেকেই ছাড়ে, কিন্তু টাইগার বাসে প্যাসেঞ্জার নামার সময় উঠে গেলে আপনারা সিটটি পাবেন। প্রতিজন প্যাসেঞ্জারের টিকিটের প্রাইস পড়ছে আপনার 80 টাকা। ডিসি পার্ক নামলে 45 টাকা করে পড়ছে। তো বাসটি আসলো, বাসটি আসার পরে আমরা উপরে উঠবো। উপরে উঠে আমরা সিট নিয়ে আমরা নিউ মার্কেটের দিকে যাব। তো আমরা যখন টাইগার বাস মোড়ে বাসটি আসলো, দেখলাম মোটামুটি সিট খালি। তো আমি যারা যাবেন পতেঙ্গা তাদেরকে সাজেস্ট করবো আপনারা টাইগার বাস মোড় থেকে বাসটি ধরার চেষ্টা করবেন। তো আপনার একটা জিনিস হচ্ছে যে এই ভিউটা আপনারা অবশ্যই নেবেন। টাইগার বাস মোড় থেকে আপনার নিউ মার্কেটে যাওয়ার পথে দেখবেন যে যে রাস্তাটি পড়ে, যে রাস্তাটি আমি এখন দেখাচ্ছি, সেটা এত সুন্দর যে আপনি দেখার মতো একটা জায়গা। তো আমরা এখন নিউ মার্কেটের দিকে যাব। ওখান থেকে যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে নিয়ে আমরা সেম রাস্তা দিয়ে আবার টাইগার বাস মোড় হয়ে আমরা সিটির ভিতর দিয়ে, অর্থাৎ 2 নম্বর গেট হয়ে আমরা লিং রোড হয়ে ডিসি পার্ক হয়ে আমরা পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিব। তো যাওয়ার পথে আপনারা কদমতলী রেল স্টেশন, যেটা আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের যেটা স্টেশন, সেটা দেখবেন। পাশে সিআরবি দেখবেন। হ্যাঁ, এইটা দেখতে দেখতে আপনি যাবেন। তো পতেঙ্গা আমরা অলরেডি এখন রাস্তায় যাওয়ার পথে। তো আপনারা উপভোগ করুন আমরা কিভাবে যাচ্ছি আর কিভাবে আমরা পতেঙ্গা বিচে যাব। তো উপভোগ করতে থাকুন। পতেঙ্গা যাওয়ার পরে আবার কথা হবে। অবশেষে পতেঙ্গা বিচে আসলাম। এটা হচ্ছে আপনার টানেল। তো আমরা যখন আসছি তখন অনেক বাচ্চাদের স্কুলের বাচ্চাদের পিকনিক চলছে, অনেক বাস এখানে স্কুলের পিকনিকে আসছে। তো আমাদের ডক্টর শাহাদাত সাহেব মেয়র, উনি এটা উদ্বোধন করলো। আগের মতো না, মোটামুটি অনেক ডেভেলপ হয়েছে আপনার পতেঙ্গা বিচটি। আমরা যখন আসছি তখন প্রচণ্ড পরিমাণে মানুষ, এত মজা। তো আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক ধরনের ফলের রয়েছে, আর পাশে যেহেতু এয়ারপোর্ট, তো সুতরাং কিছুক্ষণ পর ওখানে আপনি দেখবেন যে বিমান ফ্লাই করে যাচ্ছে। প্রচণ্ড আওয়াজ হয়, খুব নিকট থেকে আপনি মানে বিমানটি দেখতে পারবেন। আর রাস্তার ধারে তো আছেই বিভিন্ন ধরনের ঝালের খাবার। আপনার রাস্তায় হেঁটে হেঁটে চা বিক্রি করতেছে। যারা ফটো তুলবে তাদের ক্যামেরাম্যান আছে। হ্যাঁ, অনেক ধরনের, আসলে সবগুলো তো দেখানো সম্ভব না। পাঞ্চ মেশিন আছে, বক্সিং পাঞ্চ। হ্যাঁ, তো এনজয় করার মতো অনেক কিছু আছে, ঘোড়া আছে, হ্যাঁ, অনেক কিছুই আছে। তো দেখতে পাচ্ছেন যে লোকাল চা, আপনারা চায়ের জন্য খুঁজতে পারেন, সে আপনাকে খুঁজে বের করবে।
ছবি তোলার লোক আছে এবং বাচ্চারা তো এনজয় করবেই, স্বাভাবিক, বাচ্চারা এনজয় করার মতো একটা জিনিস। যেমন আমরা যখন গিয়েছি তখন অনেক বাচ্চাদের যেহেতু পিকনিক, সেখানে অনেক বাচ্চা, আমি যেদিন গিয়েছি সেদিন অনেক বাচ্চা, আসলে এত ভালো লাগছে। কেউ স্কুল ড্রেস, কেউ মাদ্রাসা থেকে আসছে, মানে এদের আনন্দ আপনি আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না। তো যেদিক দিয়ে আপনি সাগর পাড়ে নামবেন সেটা রাস্তা দিয়ে আমরা নিচে নামছি। নামার পরে এখানে অনেক বোর্ড আছে, আপনি বোর্ড রেন্ট করে নিতে পারবেন এবং স্টোন আছে, বড় বড় স্টোন, সেখানে হাঁটবেন। হ্যাঁ, বিকালের এই দৃশ্যটা আপনি উপভোগ করুন বা উপভোগ করতে থাকুন। সূর্যাস্ত যাচ্ছে, মাঝি তার বাসায় ফিরে যাচ্ছে, কারণ আপাতত এখানে শেষ। তো আমরা সূর্যাস্ত দেখে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো আপনাদেরকে যতটুকু সম্ভব দেখিয়েছি আমরা কিভাবে গিয়েছি এবং আনন্দ কিভাবে করেছি। আমার মনে হয় আপনারা গেলে আমার চেয়েও আরও বেশি আনন্দ করতে পারবেন। সবাইকে বলবো একবার হলেও এই পর্যটক বাসে আপনারা ভ্রমণ করুন এবং আনন্দে থাকুন। তো আশা করছি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।